আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব। এই জন্য আমি রাঁধুনির বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি 3 প্যাকেট। আমি আজকে 3 কেজি চালের বিরিয়ানি রান্না করব। এই জন্য আমি 3 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি 3.5 কেজি পরিমাণ। আমি মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রাঁধুনির যে প্যাকেট মশলা বিরিয়ানি সেটা দিয়ে দিব 3 প্যাকেট। এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ। আর এখানে আমি 15-20টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটা আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আর লবণ পরিমাণ মতন দিয়েছি। আর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার তেলটাও দিয়ে দিলাম। আমার আরও একটু তেল লাগবে, সেজন্য আমি আবার আরও 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর টমেটো সস আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। সব কিছু দিয়ে আমি ভালো করে এখন মেখে নেব। আপনারা মেখে এটা 15-20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন বা সরাসরি রান্না করে নিতে পারেন। আর এখানে আমি 2 কাপ পরিমাণ দই দিয়েছি। দইটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে মাংসটাকে কষিয়ে নেব, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর এখানে পেস্তা বাদাম আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি 6-7টা আলু বোখারা সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এই যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মূল রান্নায় চলে যায়। আমার এখানে মাংসটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি 3 কেজি পরিমাণ চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। যে মাংসটা পুরাই তৈরি। যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে অতক্ষণ পর্যন্ত আপনারা কষিয়ে নেবেন। আমার মাংসটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি পোলা চাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোলা চালটা দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি আবারও 15-20টার মতন কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর চিনি আমি বড় 1 চামচ দিয়েছি। আর এখানে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাও আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর লবণ আমি পরিমাণ মতন, যেহেতু মাংসে আমি আগে লবণ দিয়েছি, এখন চালের জন্য আমি আবারও লবণ দিয়েছি। তবে পরিমাণ মতন আপনারা দিবেন, কে কতটুকু রাঁধবেন সেই পরিমাণ মতন লবণ দিবেন। আর এখানে আমি ঘি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখন চুলায় বসিয়ে দিব মেশানোর পরে। এখন এখানে আমি চালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, তবে বিরিয়ানিটা ঝরঝরা হবে, খেতেও মজা হবে।
বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। তলা লেগে গেলে রান্নার মজাটাই চলে যাবে, তাই বারবার করে নেড়ে চেড়ে দিবেন। আর আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানি আমি দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 3 কেজি পোলাও চাল, তাই পানিটা চালের থেকে একটু উপর করে আমি দিয়েছি। যাদের পরিমাণটা বুঝতে পারেন না তারা মেপেও দিতে পারেন পানি। আমি যে পরিমাণ চাল তার থেকে একটু উপর করে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমার পোলাওটা ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর আবারও নেড়ে দিব যাতে তলা লেগে না যায়। আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি। আর পোলাও চালটা যেহেতু ফুটে উঠেছে, তারপরে আমি কি করব, পুরো পোলাওটা এক পাশ করে উঠিয়ে উঠিয়ে দিব। এভাবে করে একবার এপিঠ একবার ওপিঠ করে নেড়ে চেড়ে দিবেন, তাহলে পুরো পোলাওটা আপনার সুন্দরভাবে হয়ে যাবে। যে তৈরি হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, দেখেন কতটা সুন্দর এবং ঝরঝরা হয়েছে। আমি এখন আরও কিছুক্ষণ এটা দমে রেখে দিব, কিন্তু তার আগে আমি এখানে আরও কিছুটা বেরেস্তা দিয়ে আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঢেকে দেব। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার বিফ বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। অবশ্যই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম পরিবেশন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আল্লাহ হাফেজ।